ভারতের আন্দামান প্রজেক্ট থামানোর জন্য আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড নেশনস মানে পূর্বে আপত্তি করেছিল। চীন থেকে শুরু করে ভারতের ভেতরে এখন পুরো লেফট ইকোসিস্টেম উঠে পড়ে লেগেছে। অর্থাৎ এই আন্দামান প্রজেক্ট যাতে ভারত বাস্তবায়ন না করতে পারে সেজন্য আমেরিকা তো আছে, চীন আছে, পাশাপাশি ভারতের লেফট ইকোসিস্টেমও উঠে পড়ে লেগেছে। তারা চায় না এইটা যেন বাস্তবায়ন হয়। আন্দামানে ব্রহ্মস মিসাইল কিভাবে মোতায়েন করা হয়েছে বা সেখানে রাখা হয়েছে সে ছবি আপনাদের কিছুক্ষণ পরে আমি দেখাবো অবশ্যই। যে মুহূর্তে রাহুল গান্ধীর ছবি এলো এবং ধ্রুব রাঠির টুইট সাথেই দেশ জুড়ে ইনস্টাগ্রামে ও ফেসবুকে পরিবেশবিদ তৈরি হয়ে গেল, যেখানে এদের নাটক শুরু হলো বলে যে আন্দামান বাঁচাও সেভ আন্দামান প্রজেক্ট এত সহজে আমেরিকা হতে দেবে না। এমনি মণিপুরে পুনরায় আগুন লাগায়নি। ডিডলারাইজেশন হলেই ক্ষমতা হস্তান্তর হবে। আমেরিকা থেকে এশিয়ার দিকে অর্থাৎ চীন, ভারত, রাশিয়া, ইসরায়েলে চলে আসবে। কিন্তু পুরো রেড কার্পেটে আমেরিকা এতটা সহজে ভারতকে এসব পেতে দেবে না। ওরা নিজেদের কিছু স্টেক রাখবে যাতে অন্তত আরও কিছু বছর নিজেদের প্রফিট তুলতে পারে। ডিপ স্টেটের সাথে নেগোসিয়েশন হবেই মাল্টিপোলারিটির জন্য, যেখানে ওরা ভারতের একাধিক সেক্টরে এন্ট্রি নেবে। কিন্তু জরুরি হলো এই সময়ে সরকারের হাতে যেন প্রপার ক্ষমতা ও নেগোসিয়েশন পাওয়ার থাকে, তবেই ভালো ডিল পাওয়া যাবে। কিন্তু মনে হচ্ছে মণিপুর দাঙ্গা, নিকোবর প্রজেক্ট রিজার্ভেশনের নামে জাতিবাদের লড়াই, পাঞ্জাবে খালিস্তান এবং দক্ষিণ ভারতে ভাষা নিয়ে একটা সমস্যা তৈরি করবেই খুব সম্ভবত। এই জন্যই আম আদমি পার্টিকে টার্গেট করে ওদের ভাঙছে সরকার। টার্গেট পাঞ্জাব, যাতে খালিস্তান ইস্যু ব্যবহার না করতে পারে। কিন্তু পাঞ্জাবে ডাল তখন গলবে যদি বিজেপি পার্টির তরফ থেকে এটা প্রতিজ্ঞা করে যে কর্তারপুর করিডোরে ভারত বিলয় হবে এবং তাতে কাজও শুরু করা জরুরি, তবেই পাঞ্জাব সেটেল হবে। দেখা যাক ওরা কৃষক আন্দোলনের মতনই ছোটোভাবে একাধিক প্রদর্শন ও দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, নাকি সরকার তার আগেই কিছু ব্যবস্থা করে। এই যে ছবিতে আন্দামানের ব্রহ্মস মিসাইলের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি না, যে লাস্টের দিকে আছে হলো অবস্থা। আল্লাহ তাআলা এই যে অবস্থা, ভারতকে ডমিনেট করে রাখা বা ভারতের একের পর এক প্রজেক্টকে বাতিল করা, এবং এই জন্যই দেখেন ইসরায়েলের সাথে ভারতের মণিপুরের যে ইসরায়েলের ইহুদিদের যে পুরাতন প্রাচীন নাগরিকরা এখানে রয়েছে তাদেরকে ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে এই সকল কারণেই। কারণ মণিপুর এবং সেভেন সিস্টার্স অঞ্চলকে নিয়ে খেলতে চায়, কয়েকটি মহল খেলতে চায়। কারণ মণিপুর এবং মেঘালয়, আসাম, ত্রিপুরা এগুলো অস্থির থাকলেই ভারত এদিকে ব্যস্ত থাকলে তারা ওই প্রজেক্টগুলো কার্যকর করতে পারবে না। এই চিন্তাধারা থেকেই হয়তো এরকম করে। কিন্তু ভারত আর আজকে সেই জায়গায় নেই। তারা ঠিকই তাদের লক্ষ্য স্থির রাখেছে এবং তারা এটা বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ।